যে যেই অবস্থা দেখলেন, যেই এত এত গুলি, এত এত রক্ত তার উপর দিয়ে মারিয়ে, এবং আপনি মানে অনেক ভোকাল ছিলেন পুরোটা সময়, সেই নির্বাচনের আগে থেকে শুরু করে, তারও আগে থেকে শুরু করে 2014 নির্বাচনে আপনারা যাদেরকে দায় দিয়েছেন যে যারা আসলে পারে নাই তাদের নির্বাচনটা আদায় করে নিতে, 2018 নির্বাচন দেখলেন, 2024 7ই জানুয়ারির ইলেকশন, সব মিলে আপনি আসলে অনেক ক্ষোভ অনেক সময় প্রকাশ করেছেন। আজকে কি আপনি একটু হালকা ফিল করছেন? না, এটা তো নিশ্চিত একটু হালকা ফিল করছি, একটু হালকা ফিল করছি। তো যে জিনিসটা হল কি, এখন একদম ঠিক আছে। জি জি বলেন। জি, এটা হলো আমি আসলে টেকনিক্যাল সমস্যার কারণে একটু মানে ঝামেলা সাথে যে একটু হালকা ফিল করছি, আবার একটু উদ্বেগ ফিল করছি। আচ্ছা, উদ্বেগের জায়গায় দেখেন একটা জিনিস হলো আমরা বলি না অনেক সময় যে কোরবানি যখন দেওয়া হয় আমাদের কুরবানির গরুটা কেনার পর প্রথম প্রবলেম হলো যে কুরবানির গরুটা আমি ঠিক সময় জবে করতে পারবো কিনা। কিন্তু কুরবানির জবে হয়ে গেলেই কিন্তু সমস্যার সমাধান দেখতে পাই না। এরপর কিন্তু অনেকগুলি পথ থাকে, অনেকগুলি কাজ করা যায়। আচ্ছা, জি, এটা একটা বই নিয়ে একটা বই, সেই কাজগুলোর মধ্যে আমরা মনে হয় ঢুকে গেছি। এখন আমরা কি করব? উনি চলে গেছেন, এখন চলে যাওয়ার পর কি হবে? চলে যাওয়ার পর কি দেশটা রাতারাতি ঠিক হয়ে যাবে? হবে না। কিন্তু অনেকগুলো দায়িত্ব আছে, বিভিন্ন লোকের দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলি ঠিক মতো পালিত হবে কিনা। এই শেখ হাসিনা 2009 যখন শেখ হাসিনা ছিলেন এবং যখন চলে গেলেন 2024, এই দুই শেখ হাসিনা কিন্তু এক নয়। কাজেই এই 2009 থেকে 24 এসে শেখ হাসিনাকে যে এরকম স্বৈরাচারী বানিয়ে দিল, যে লোকগুলো ছিল তার আশেপাশে এবং ওনার নিজের মধ্যে যে পরিবর্তনটা হয়েছিল, সেই পরিবর্তনগুলো, সেই কারণগুলোকে সমাধান করতে পারবো? তার সবসময় দেখবেন তার সঙ্গে চামচা ছিল, এবং এই চামচাগুলো কেবলমাত্র যে রাজনৈতিক চামচা ছিল তা না, বিভিন্ন পেশার তার চামচা ছিল, সাংবাদিকতার জগতে তার চামচা ছিল, আপনার প্রশাসনে তার চামচা ছিল, যারা তার চামচামি করে বিপুল অর্থ উপার্জন করেছে। তো তারা কি এই সমাজে আগের মতো ক্ষমতা নিয়ে বিরাজ করবে? এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট। মনে রাখতে হবে, একটা দুঃশাসন যখন মাথার উপর থাকে তখন ওনার প্রশ্রয়ে অনেকেই কিন্তু একই রকম অপরাধ ক্রমাগত করতে থাকে। সেই অপরাধগুলি কি থামবে কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এখন আমাদের কথা হলো কি, গরু আপনি জব করে দিয়েছেন, ঠিক আছে, এখন গরুটাকে ঠিক মতো ঘরে উঠানো, এইখানেই সবচাইতে বড় প্রশ্ন। যারা আওয়ামী লীগের পক্ষে বা শেখ হাসিনার পক্ষে যারা কথা বলতেন, তারা সবসময় এই যুক্তি দিতেন যে আচ্ছা, যে আপনারা যে শেখ হাসিনাকে চলে যেতে বলেন, পড়ে যেতে বলেন সরকারকে, শেখ হাসিনার পরে তো এইরকম কোনো মানুষ, এইরকম যোগ্য কোনো মানুষ নাই যে দায়িত্ব নিতে পারে। হ্যাঁ, এটা হলো তাদের প্রধান যুক্তি ছিল। সেক্ষেত্রে অনেকে আবার এই যুক্তির বিপরীতে, আপনি যদি বলেন যে উনার মানে উনার মতো যোগ্য কেউ নাই, আমি কিন্তু মানতে রাজি। মানে উনি যে যোগ্যতা নিয়ে মানুষের উপর টর্চার করেছেন, যে যোগ্যতা নিয়ে গণতন্ত্রকে হরণ করেছেন, যে যোগ্যতা নিয়ে এতগুলি মৃত্যুর পর নির্বিকার থাকতে পেরেছেন, এরকম কিন্তু উনি কিন্তু আনপ্যারালাল। এরকম নিষ্ঠুর প্রকৃতির আর কোন শাসক এই যে কখনো পায়নি। ওনার কিছু যোগ্যতা ছিল না তা বলবো না, কিন্তু এই সমস্ত যোগ্যতাগুলি আনপ্যারালাল যোগ্যতা। যদি সেই ব্যাপারে ওনার বিকল্প হয়তো নাই, কিন্তু আমরা কি ওনার মতো মানে ওনার যে যোগ্যতার কথা আমি বললাম, এই যে নিষ্ঠুরতার কথা, এই যে নির্বিকার থাকার কথা, এই যে অমানবিক থাকার কথা, আমরা কি এরকম বিকল্প ওনার চাই? চাই না। আমরা যে পেয়েছিলাম এই দুঃখ যে আমাদের ভুলতে অনেক বছর লাগবে, এগুলো রিয়েলিটি। তো এখন আমরা ওই বিকল্প চাই না। আপনি দেখেন, আপনি কি ভেবেছিলেন যে এই ইউনিভার্সিটি একটা স্টুডেন্ট, এরা যারা কখনো রাজনীতি করে না, যাদেরকে অনেকে হাসি ঠাট্টা করে ব্রয়লারের মুরগি বলে, আমার বাসায় যুক্তন আছে, বলে তারা, এবং আমরা তাদেরকে বলতাম, আমার মেয়ে, আমার ভাতিজা, আমার ভাতিজি ঢাকা ইউনিভার্সিটি পড়ে, ওদেরকে বলতাম তোরা তো দিন দুনিয়ায় কোনো খবর রাখিস না, বলতাম, ওরা চুপচাপ শুনতো। এখন ওরা আমাদের দেখিয়ে দিল যে আমরা ব্যাকডেটেড। তারা জানে তাদের অধিকারটা কে আদায় করতে হয়, তারা জানে গণতন্ত্রের প্রকৃত সংজ্ঞাটা কি, যে সংজ্ঞাটা আমরা জানি না, ওরা জানে। ওরা আমাদের শিখিয়েছে যে দিস ইজ ডেমোক্রেসি। তোমরা যেটাকে ডেমোক্রেসি বলছো, ওটা ডেমোক্রেসি নয়, এটা ওরা শিখিয়েছে। তো আপনি কি গতকালকে মধ্যে জানতেন? আমি জানতাম আমার ভাইয়ের যে মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আমি কি ওর দিকে তাকাতাম, শিশু।
কিন্তু এই শিশু যখন আমাকে শেখালো, সেই শিক্ষাটা তো আমার জন্য এক নতুন শিক্ষা। এরাই দেশটাকে নিয়ে সামনে অগ্রসর হবে, এরাই অগ্রসর হবে। জি। এই বিকল্প জন্য কেউ, আচ্ছা শেখ হাসিনা আগে কি বাংলাদেশ চলেনি? উনি যাওয়ার পরে দেশ চলবে না? উনি বিকল্পহীন ওনার চামচারা বানিয়েছে, কি করবো ওনার চামচারা বলে 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 বানিয়েছে যে না ওনার জি। কোনো বিকল্প নাই। এই ওনার সাংবাদিক সম্মেলনে যারা থাকতো এই ওইখানে লোকেরা তো বানিয়েছে যে জি। আপা আপনার কোনো বিকল্প নাই, জি ওনারা বানিয়েছে। জি আমরা বানাই না, এবং আমাদের কাছে অনেক বিকল্প আছে, আচ্ছা এবং সেই বিকল্প না এটার একটা পপুলার এটার একটা পপুলার উত্তর এরকম দিয়েছিল যে আপনি যে অবস্থার মধ্যে নিয়ে গেছেন, আপনার যদি লুঙ্গি পরা থাকে, সেই লুঙ্গিতে যদি আগুন লেগে যায়, আগে তো আপনার লুঙ্গি খুলতে হবে, তারপরে না আপনার বাঁচার জন্য তো আগে লুঙ্গি খুলতে হবে, তারপরেই লুঙ্গি খুলে আপনি কি পরবেন, প্যান্ট পরবেন না পায়জামা পরবেন না একটা কাপড় পরে আপনি হাঁটবেন, বাইচে তো থাকতে হবে আগে।